নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। সোমাস অ্যারোমা বিন্সের পক্ষ থেকে আমি সোমা বলছি। আমার আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ মালাই পটল বা পটলের মালাইকারি। এই সময় আমরা পটলের বিভিন্ন রকম রেসিপি বানিয়ে থাকি। একবার এই রকম মালাই পটল বানিয়ে দেখুন, আশা করছি আপনাদের ভীষণই ভালো লাগবে। গরম ভাত, পোলাও, পরোটা, রুটি সবকিছুর সাথেই এই মালাই পটল খেতে অসাধারণ লাগে। তাহলে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই মালাই পটলের রেসিপিটি। মালাই পটল বানানোর জন্য এখানে আমি নিয়েছি 400 গ্রাম পটল। পটলের অল্প অল্প খোসা রেখে এইভাবে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আর পটলের দুদিক একটু এইভাবে চিড়ে নিয়েছি, তাতে সমস্ত মশলা পটলের ভেতরে খুব ভালোভাবে ঢুকে যাবে আর পটলগুলো খেতে খুবই ভালো লাগবে। এবার একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি বেশ খানিকটা ডাবের শাঁস। চাইলে আপনারা ডাবের শাঁসের বদলে ফ্রেশ নারকেল কোড়াও নিতে পারেন। আমার ঘরে ছিল ডাবের শাঁস, তাই জন্য আমি ডাবের শাঁস দিয়ে মালাইটা বানাচ্ছি। আর নিলাম 1 টেবিল স্পুন কাজু বাদাম। অল্প জল দিয়ে এগুলো মিহি করে পেস্ট করে নেব। ডাবের শাঁস আর কাজু বাদাম মিহি করে পেস্ট করে নিয়েছি। এবারে এটাকে একটা বাটিতে ঢেলে রেখে দেব। অন্যদিকে গ্যাসে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম 3 টেবিল চামচ সর্ষের তেল। এই রান্নাটা সর্ষের তেল দিয়ে করলে বেশ ভালো হয়। তেল ভালো মতো গরম করে নিয়ে তেলের মধ্যে কেটে ধুয়ে রাখা পটলগুলো ছেড়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়ো। এবারে লবণ আর হলুদ দিয়ে পটলগুলো মিডিয়াম ফ্লেমে হালকা লাল করে ভেজে নেব। পটলগুলো ভাজা হতে হতে একটা মশলার পেস্ট তৈরি করে নেব। তার জন্য একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি একটু আদা, ওই হাফ ইঞ্চি মতো আদা আছে, 4টে কাঁচা লঙ্কা, একটা ছোট সাইজের টমেটো আর 1 টিস্পুন সাদা জিরে। অল্প জল দিয়ে এগুলো মিহি করে পেস্ট করে নেব। সমস্ত মশলাগুলো মিহি করে বেটে নিয়েছি। অন্যদিকে পটল হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে। পটলের গায়ে এরকম হালকা একটা কালার চলে এসেছে। এবারে ভেজে নেওয়া পটলগুলো কড়াই থেকে তুলে নিচ্ছি। খুব বেশি লাল করে কিন্তু পটল ভাজার দরকার নেই। সবগুলো পটল আমি তুলে নিয়েছি। এবারে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম একটু দারচিনি, 2টো ফাটিয়ে নেওয়া এলাচ আর 4-5টা লবঙ্গ। ফোড়নটা একটু ভেজে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম বেটে রাখা মশলা। একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম হাফ টিস্পুন হলুদের গুঁড়ো। আর কোনো মশলা এর মধ্যে দিচ্ছি না। এবারে মিডিয়াম ফ্লেমে মশলা একটু কষিয়ে নেব। মশলা ভালো মতো কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ডাবের শাঁস আর কাজু বাদামের পেস্ট। এবারে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটু কষিয়ে নেব। আপনারা চাইলে এই ডাবের শাঁসের বদলে ফ্রেশ নারকেল কোড়া অথবা নারকেলের দুধও ব্যবহার করতে পারেন, খেতে কিন্তু একই স্বাদ হবে। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর 1 চা চামচ চিনি। লবণ আর চিনি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম ডাবের শাঁস আর কাজু বাদামের পেস্ট যেই বাটিটার মধ্যে রেখেছিলাম সেই বাটি ধোয়া সামান্য একটু জল, ওই হাফ বাটি মতো জল দিলাম। এবারে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম।
আর প্লেটের তেলটা খুব ভালো করে কাচিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর পটল আর মশলা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্নাটা হতে দেব। গ্যাসের ফ্লেম কিন্তু লো টু মিডিয়ামেই আছে, খুব বেশি হাই ফ্লেমে রাখবেন না, যেহেতু নারকোল আছে নিচটা কিন্তু লেগে যেতে পারে। প্রায় মিনিট 7-8 বাদে ঢাকা ওপেন করে দিলাম। রান্নাটা সুন্দর হয়ে গেছে, তেল উপর দিকে ভেসে উঠেছে আর গ্রেভিটাও কিন্তু সুন্দর মাখা মাখা মতো হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিলাম 1/4 টিস্পুন গরম মশলার গুঁড়ো আর 1 টিস্পুন ঘি। ঘি আর গরম মশলা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। যে কোনো নিরামিষ রান্নায় শেষে একটু ঘি দিলে কিন্তু এর স্বাদই অন্যরকম হয়। আর যে কোনো পুজোর দিনে কিন্তু আপনারা এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। এবারে গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব, তারপরে সার্ভ করে দিচ্ছি। পটলের একঘেয়ে রেসিপি খেতে খেতে বোর হয়ে গেলে অবশ্যই এই মালাই পটল বানিয়ে দেখতে পারেন, খেতে সত্যি অসাধারণ হয়। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে ট্রাই করুন। আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রাখবো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করবেন, যাতে আমার সমস্ত নতুন ভিডিওর আপডেট সবথেকে আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।